কার দখলে যাবে দিল্লি, আম আদমি পার্টি নাকি ভারতীয় জনতা পার্টি? প্রশ্ন উঠছে এখনো পর্যন্ত ভোট গণনা কিন্তু চলছে, মাত্র সবে শুরু হয়েছে এবং যত বেলা বাড়বে ততই কিন্তু যে ভোট গণনার যে চিত্র তা কিন্তু স্পষ্ট হবে, নির্বাচনের যে ফলাফল তাও কিন্তু স্পষ্ট হবে। আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে দিল্লি বিধানসভার যে 70টি আসন, সেই আসনের মধ্যে আম আদমি পার্টি তারা এগিয়ে রয়েছে 21টি আসনে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে 48টি আসনে এবং অন্যদিকে কংগ্রেস তারা কিন্তু মাত্র একটি আসনে এগিয়ে রয়েছে। আমরা গতবারের যে বিধানসভা নির্বাচন দেখেছিলাম দিল্লিতে, সেই বিধানসভা নির্বাচনেও কিন্তু মাত্র আমরা দেখেছিলাম যে কংগ্রেস একেবারে খাতাই খুলতে পারেনি এবং একই সঙ্গে তারা মাত্র 4.25% ভোট পেয়েছিল। অবশ্যই সেখানেই প্রশ্ন তো থাকছেই যে কংগ্রেস কি তাহলে এই যে রাজধানীর নির্বাচন, সেই রাজধানীর ক্ষেত্রে কি তাহলে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে? ক্রমশই প্রশ্ন উঠছে সেখানেও। বিজেপি তারা এগিয়ে রয়েছে 48টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে। বুথ ফেরত সমীক্ষায় আমরা যেমনটা দেখেছিলাম যে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রাখা হয়েছিল এভাবেই, এবং সেই বুথ ফেরত সমীক্ষায় কি তাহলে সঠিক হতে চলেছে সেই প্রশ্নই কিন্তু এখনো পর্যন্ত উঠছে, যদিও যত বেলা বাড়বে ততই কিন্তু স্পষ্ট হবে আর ওই যে দিল্লির কুর্সি দখল করতে পারে কোন দল। আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে এই লড়াই আমরা দেখতে পাচ্ছি। 21টি আসনে বর্তমানে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি, অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে 48টি আসনে। গত বছরের যে ফলাফল, সেই ফলাফলের দিকে যদি আমরা একবার নজর রাখি তাহলে আমরা দেখেছিলাম 62টি আসনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি এবং সেই 62টি আসনের মধ্যে এখনো পর্যন্ত যে আমরা দেখতে পাচ্ছি 21টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। যথেষ্টই খারাপ ফলাফলের দিকেই কিন্তু এগোচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরাই আম আদমি পার্টি এবং একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি। তারা যদি এবার দিল্লির কুর্সি দখল করতে পারে তাহলে 2.5 দশক পর কিন্তু তারা দিল্লিতে ক্ষমতায় ফিরবে। ভারতীয় জনতা পার্টির মাঝে আমরা দেখেছি টানা 10 বছর ধরে আম আদমি পার্টি তারা ক্ষমতা ধরে রেখেছিল এবং এবারের এই নির্বাচনের ফলাফলের দিকে সে কারণেই আরো বিশেষভাবে নজর রয়েছে যে এবার কি হ্যাট্রিক করতে পারে আম আদমি পার্টি নাকি বিজেপি ক্ষমতা দখল করতে পারে। পাশাপাশি কংগ্রেসের যে ফলাফল, কংগ্রেসের ফলাফলের দিকেও কিন্তু আমাদের একই সঙ্গে নজর থাকবে। আমরা দেখেছিলাম গত যে দুবারের বিধানসভা নির্বাচনের ফলাফল, সেখানে কংগ্রেস খাতায় খুলতে পারেনি এবং আজকের যে ভোট গণনা চলছে এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কংগ্রেস একটি আসনে মাত্র এগিয়ে রয়েছে এবং সেখানেই কিন্তু আবারও প্রশ্ন উঠছে যে কংগ্রেস কি তাহলে নিশ্চিহ্ন হতে চলেছে, অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ক্রমশই রাজনৈতিক ক্ষেত্রে, সেই প্রশ্নই কিন্তু উঠছে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আমরা দেখেছিলাম আম আদমি পার্টি এবং কংগ্রেস তারা কিন্তু গতবারের যে বিধানসভা যে নির্বাচন, সেখানে আমরা দেখেছিলাম যে তাদের আম আদমি পার্টির ফলাফল যথেষ্টই ভালো হয়েছিল, কিন্তু বিজেপি মাত্র 8টি আসনে তারা জয়ী হয়েছিলেন এবং সেই 8টি আসনের মধ্য দিয়ে এবং যে 48টি আসনের যে উত্থান এবারে এবং এখনো পর্যন্ত যে ভোট গণনা চলছে, আপনাদের জানিয়ে রাখি সবে মাত্র ভোট গণনা শুরু হয়েছে। অবশ্যই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো স্পষ্ট হবে ক্রমশই যে কোন দল দিল্লির কুর্সি দখল করতে পারবে। অবশ্যই সেদিকে নজর রয়েছে একদিকে দিল্লিবাসীর এবং অবশ্যই দেশবাসীরও, কারণ আমরা দেখেছি এর আগের যে একাধিক যে বিধানসভা নির্বাচন বিভিন্ন রাজ্যের, তা হরিয়ানা হোক বা রাজস্থান, সেখানেও কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা ক্ষমতা দখল করেছিল। এবারের এই দিল্লির নির্বাচন যথেষ্টই গুরুত্বপূর্ণ। দিল্লির নির্বাচনে কোন দল ক্ষমতা দখল করবে সেদিকেই আমাদের নজর থাকবে। অবশ্যই এখানেই একটি বিষয় গুরুত্বপূর্ণ যে লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম, লোকসভা নির্বাচনে কিন্তু একেবারে 7টি আসনই বিজেপির দখলে গিয়েছিল। অবশ্যই এই যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে আপ কেমন ফল করে এবং একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি তারা কি 2.5 দশক পর দিল্লির রাজধানী দখল করবে, সেখানে কিন্তু প্রশ্ন উঠছে। অবশ্যই আমাদের নজর থাকবে এই ভোট গণনার দিকে।